নোংরা কাজ করে সে কিন্তু অবশ্যই মানুষরূপী পশু। এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আপনি স্মোকিং করেন, আপনি ড্রিঙ্কস করেন, এটা আপনার পার্সোনাল স্পেসে করেন। আমি অনেক খুশি যে আজকে নারী দিবস উপলক্ষে আমাকে এখানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে ডেকেছে। আমি অনেক ব্লেসড অ্যান্ড সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারীদের প্রতি আমার অনেক সম্মান আর ভালোবাসা। নারীদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনারা নিজেদের নিশ্চয়তা নিজেরা ইনশিওর করেন, নিজেরা সতর্ক থাকেন, আর প্রত্যেকটা নারীরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। রাজনীতি বিষয়টার জন্য একটু দেশের অবস্থা একটু ঘোলাটে, হ্যাঁ, তো আমার মনে হয় যে নারীদের এবং বাচ্চাদের এই জন্য একটু সতর্ক থাকা উচিত। না ডেফিনেটলি তারা তো কাজ করছেই, হ্যাঁ, তারা কাজ করছে নারীদেরকে নিয়ে। যেই সরকারই আসুক না কেন, তারা চায় যে বাংলাদেশের নারীরা যেন এগিয়ে যায়, নারীরা যেন ভালো থাকে, এটাই কাজ করে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমাদের প্রশাসনিক এখন অবস্থাটা খারাপ। আমাদের ম্যাক্সিমাম থানাতে আমি শুনতে পাচ্ছি থানাতে পুলিশ নাই, হ্যাঁ। তো যারা নিরাপত্তা দিবে, নিরাপত্তা কর্মীরা যদি কাজ না করে তাহলে তো আমরা নিরাপত্তা পাবো না, রাইট? আপনারা সংবাদকর্মী, আপনারা যদি নিউজ কভার না করেন আমরা তো আসলে বার্তা পৌঁছাইতে পারবো না। সেরকম যারা আমাদেরকে নিরাপত্তা দেয় তারা যদি আমাদেরকে এখন নিরাপত্তা না দেয়, সেই ক্ষেত্রে তো বাচ্চারা, নারীরা তো সেফ থাকবে না। হ্যাঁ, একটু করছি, যেহেতু এত নিউজ দেখতেছি, সন্ধ্যার পর বের হইতে একটু ভয় লাগে। না, আসলে এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, কিছু হইলেই সব নিউজগুলো প্রকাশ হচ্ছে, আপনারা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন, হ্যাঁ, এই গভর্নমেন্টের আমলে। সো আগেও কিন্তু ধর্ষণ হয়েছে, আগেও কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু ওইভাবে হাইলাইট করে কিন্তু প্রচার করা হইতো না নিউজগুলো। আপনারাও অনেক সময় দেখা গেছে যে নিউজ একটা কভার করতে 10 বার চিন্তা করতেন যে আচ্ছা এই নিউজটা কি আমি কভার করব কি করব না, কিন্তু এখন সব কিছু চোখের সামনে খোলাসা, হ্যাঁ। তো অবশ্যই যদি আমাদের শিল্পীদের সংগঠন থেকে আমাদের সবার সবাই যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে বিরুদ্ধে, অবশ্যই আমি যাব। কারণ আমি প্রোটেস্টেও আমি ছাত্রদের পক্ষ নিয়ে আমি আন্দোলন করেছি ওপেন, যখন সরকার ছিল। তো বিষয়টা এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চয়তা করবে, নিরাপত্তা যারা দেয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ঠিক আছে? এটা তো আমরা চিল্লায় তো আর আমরা কিছু করতে পারবো না। আমরা হয়তো বা বিচার চাইতে পারবো, বাট বিচার করবে জজ, বিচার করবে গভর্নমেন্ট, বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী। তো আমি সবার আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের মেয়েদের, শিশুদের, দেশের সবার নিরাপত্তা নিশ্চয়তা করুন। না, পোশাকের কারণে এটা কিন্তু ভুল কথা। আসলে শোনেন, যে এই ধরনের নোংরা কাজ করে সে কিন্তু অবশ্যই মানুষরূপী পশু। তো পশুদের সামনে যে পোশাক পরে যান না কেন, তারা পশুসুলভ আচরণই করবে, মানুষসুলভ আচরণ করবে না। পোশাক এখানে কোনো ব্যাপার না। তারপর শালীন পোশাক, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, বাংলাদেশে থাকি, আমার মনে হয় যে শালীন পোশাক পরতে হবে। বাট আমি মনে করি যে ভিতরের পশুটাকে আগে আমাদের শেষ করতে হবে, তবেই আমরা নিরাপদ থাকবো। আসলে এই বিষয় খুবই দুঃখজনক, কি আর বলবো বলেন। এটা আমি একমাত্র কথাই বলবো যে আমি আবারও বলছি, এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। এটা বাংলাদেশের মানুষদের ব্যর্থতা না, বা এটা বাংলাদেশের প্রেক্ষাপট না। বাংলাদেশের আইনটাকে যদি আমরা সুন্দরভাবে গুছায় আইনটাকে আমরা যদি দিয়ে প্রোটেস্ট করতে পারি, তাহলে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ইনশাল্লাহ ঘটবে না। আমি বলবো যে এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ, সেটা ঠিক আছে, ওপেন প্লেসে আপনাদের স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যেয়ে ইনশিওর করেন, কিন্তু রাস্তাঘাট আমরা সমাজে চলাফেরা করি, এটা দৃষ্টিকটু। আমি মনে করি যে আপনি স্মোকিং করেন, আপনি ড্রিঙ্কস করেন, এটা আপনার পার্সোনাল স্পেসে করেন, কিন্তু রাস্তার মধ্যে ওপেন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটু নিজেকে কন্ট্রোল করে করা উচিত।